খুব রাগ আসে নাকি যে ভাই কিছু বললেন না? হাদিসে আছে একটা লোক উত্তর দিলে সবারই জন্য যথেষ্ট, কিন্তু একটু মুখ খুলে সবাই উত্তরটা দেয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আপনারা বসবেন না ভাই, বসে যান না, একটু ভালো হবে। পোয়াল টোয়াল দেন নেই, পিছন দিকে খালি আছে, লাগছে কিচ্ছু নেই বসার। ওদিকে রাস্তা আছে, বসার ব্যবস্থা না থাকলে ব্যবস্থা করেন, আর যদি ব্যবস্থা থাকে ভাই আপনারা মেহরবানি করে বসে যান। আর ব্যবস্থা না থাকলে কমিটির লোক আপনারা পোয়াল লাড়া কিছু দিয়ে ব্যবস্থা করেন বসার, ভাইয়েরকে অসুবিধা। মা খালারা আপনাকে ডান বামে জায়গা ফাঁকা আছে, একটু সেটা সেটা বসে। সময় লম্বা, মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা আপনাদের সামনে থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। তো আপনারা একটু ধৈর্য ধরে বসেন ভালোভাবে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآتوا النساء صدقاتهن نحلا فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريا. وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. খোদা তোমায় মোরা ডাকতে জানি না, খোদা তোমায় মোরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে খোদা তুমি কেনে শোনো না, ডাকতে জানি না, খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না।
ডাকেছিলেন মুসা নবী গো তোর পাহাড় গেলেন চলে খোদার নূরে পাহাড় জ্বলল পাহাড় জ্বলে সুরমা হইল মুসা জ্বলল না ডাকতে জানি না খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না এক ডাকেছিলেন ইউনুস নবী গো মাছের পেটে 40 দিন রইলেন খোদার নামে তোষণে জপলেন খোদার নামে তোষণে জপলেন হজম হইল না ডাকতে জানি না খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মাদ্রাসার প্রাঙ্গণে নরম গরম বিছানাকে ত্যাগ করে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলে একবার অন্তর থেকে পড়েন আলহামদুলিল্লাহ, একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে 2 পয়েন্টে কথা বলবো। প্রথম পয়েন্ট, আপনাদেরকে আমি কিছু দেব, যেটা দেব কোনো সোনা চাঁদি নয়, টাকা পয়সা নয়, কিন্তু সোনা এবং চাঁদির থেকেও দামি জিনিস দেবো ইনশাআল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী শোনাবো আপনাদেরকে। আর আপনাদের কাছ থেকে যেটা নেব সেটা হলো এই মাদ্রাসার উন্নতির জন্য আপনাদের সব থেকে মূল্য টাকা পয়সা, গম ধান মাকই হাড় আংটি ছাগল গাই গরু যা আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। ভাই আমার, আমি যেটা দিব আজকে আপনাদের সামনে মাত্র 3টা হাদিসের কথা আপনাদের সামনে মোটামুটি 1 ঘন্টা মতন শোনাবো ইনশাআল্লাহ। প্রথম কথা, এই জমিনের উপরে আকাশের তলাতে আমার মায়েরা খালারা কোন এমন আমল করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে খুশি হয়ে জান্নাত দান করবেন। প্রথম কথা, এই পুরুষ জাতি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে করেছেন, আর মহিলা জাতি যারা মহিলা প্যান্ডেলে বসে আছেন আমার মায়েরা খালারা, তারা খুব আরমান করে জালসা শুনতে চেয়েছেন। জালসা শুনবো, কারণ আমার ভাইয়েরা তো দূর দারাজে জালসা শুনতে যায়, অনেক কিছু শুনেন, প্রত্যেক জমাতে জমাতে শুনেন, ঈদে বকরা ঈদে শুনেন, কিন্তু মা খালাদের হুকুম নসিবে লবে না। এই যে আশেপাশে মাঝে কোনো জায়গাতে হয়তো জালসাতে শরীক হবেন, কিছু শুনতে পাবেন। তো আমি মা খালাদের সম্পর্কে একটা হাদিস শোনাবো, যে আমার মায়েরা খালারা আপনারা ধৈর্য ধরে শোনেন। জমিনের উপরে আল্লাহ আমাদেরকে আপনাদেরকে পাঠিয়েছেন, তবে মায়েরা এই জমিনের উপরে বেঁচে থাকা কালে
কোন এমন আমল করবেন যে আমলটাতে খুশি হয়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। একটা হাদিস শোনাবো। এবং এই জমিনের উপরে সব থেকে কোন মহিলাটা হলো আল্লাহর নিকটে ভালো, কারণ মহিলা তো পৃথিবীতে অনেক মহিলা আছে, কোটি কোটি মহিলা, কিন্তু ওই মহিলাদের মধ্যে সব থেকে কোন মহিলাটা দামি, সব থেকে কোন মহিলাটা নেককার, সব থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে কোন মহিলাটা প্রিয়, এই সম্পর্কে একটা হাদিস শোনাবো। আর দ্বিতীয় নম্বর হাদিস আপনাদেরকে আমি শোনাবো যে এই ভাই আপনারা যে এসেছেন জালসা শুনতে, আপনাদেরকে একটা সবক দিয়ে যাবো আজকে জালসাতে, কারণ শিখার কয়েকটা জায়গা আছে। সব গার্জিয়ান বসে আছেন এখানে, আপনারা তো বই খাতা নিয়ে পড়িতে আসবেন না, আসতে গেলে হয়তো লজ্জা মনে হবে, তা আপনাদের শিখার জায়গা আছে। এই যে জালসা তারপরে ঈদ বকরাইতে কিছু শিখবেন, প্রত্যেক জুমাতে এই যে খুতবা হয়, খুতবাতে আপনারা কিছু শিখবেন। তো আপনাদেরকে আজকে দিয়ে যাব যে বিবাহ মানুষের জীবনে একটা খুব বড় নিয়ামত, বিবাহ করতে হবে। আর যদি কোনো মানুষ বলে আমি বিয়ে করব না, আমি এরকমই থাকবো, সাড় হয়ে ঘুরে বেড়াবো, ইনকার করে, বিয়ে করে ঝড় ঝামেলা করে কি করবো, এমনি ঠিক আছে, তা আল্লাহ রাসূল বলছেন যে ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়, উম্মত থেকে সে পার। তো বিয়ে করতে হবে, তো কোন ধরনের মেয়ে ছেলেকে বিয়ে করতে হবে, কোন ধরনের বেটি ছেলেকে বিয়ে করতে হবে, আপনাদেরকে একটা সবক দিয়ে যাব আর তাদেরকে দুটো সবক দিয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দেন, তার প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া করি। একবার সকলেই অন্তর থেকে পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার প্রথম হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মুসলমান, ভালোভাবে শুনবেন, নবী বলেছেন যখন কোন মুসলমানের ছোট বাচ্চা, যেই বাচ্চাগুলো এখনো সাবালক হয়নি, এখনো বালিগা হয়নি, ধরেন 10 বছর 12 বছর থেকে নিচে আছে, জন্ম থেকে নিয়ে এই 10 বছর 12 বছর থেকে নিচে বয়সের বাচ্চাগুলা যারা বালিগ হয়নি, শরীয়ত তারপরে এখনো লাগু হয়নি, ওই সমস্ত ছোট ছোট বাচ্চারা যখন মারা যায়, তখন ফেরেশতা যে জান কবজ করে চলে যান। কোন ফেরেশতা জান কবজ করে বলেন তো আপনারা একটু? যে ফেরেশতা মানুষের জান কবজ করেন সেই ফেরেশতার নাম কি? আজরাইল। আরো জোরে বলে আজরাইল। আমাদের ভাষাতে বা ছোট মোটো কিতাবে দেখবেন আজরাইল লেখা আছে, কিন্তু আসলে হলো মালাকুল মউত, মউতের ফেরেশতা। তা আজরাইল যেটা আমরা জানছি, আজরাইল ফেরেশতা মালাকুল মউত আল্লাহর কাছে যাবেন। আল্লাহর কাছে যাওয়ার পর এবার আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন, এই আমার ফেরেশতা, কাবাজতুম ওয়ালাদা আব্দি, আরে এই জিয়া গাছে গোটপুর গ্রামের উমুক বান্দার এই ছেলের জান খান তুমি কবজ করে এসেছো। আল্লাহ জিজ্ঞাসা করবেন কাকে? ফেরেশতাকে, মালাকুল মউতকে। এবার বলেন আল্লাহ কি জানেন না যে হ্যাঁ ওই গ্রাম থেকে অমুক ছেলের জান কবজ হয়েছে? আল্লাহ জানছেন না, জানেন না? জোরে বলেন আল্লাহ জানছেন না, জানেন না? আল্লাহ জানছেন। তবু আল্লাহ তার মুখ থেকে শুনবেন, ফেরেশতার মুখ থেকে শুনবেন, আবাজতুম আলাদা আব্দি, এই আমার ফেরেশতা মালাকুল মউত, আরে ওই মানঝালি গ্রামে, এই সোনাপুর গ্রামে, এই বাইসি গ্রামে, এই